দেশে জনসংখ্যা বৃদ্ধি ও বেকারত্বের কারণে মাদক সেবীর সংখ্যা বেড়ে গেল ৮ বছরে মাদক মামলা বেড়েছে ৩ গুণেরও বেশি। আদালতে জমছে মাদক মামলার পাহাড়। এ পরিস্থিতিতে মাদক নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। কিন্তু প্রশ্ন উঠেছে, মাদক বন্ধে শুধু অভিযান নয়, দ্রুত বিচার নিশ্চিত করা যাচ্ছে কি? আলোচিত নায়িকা পরীমনির মাদক মামলাই এর একটি উদাহরণ। ২০২১ সালে মামলা হওয়ার পর ৫ বছর পার হতে চললেও এখনও বিচারিক প্রক্রিয়া শেষ হয়নি। অভিযোগ গঠন নিয়েও দীর্ঘ সময় পার হয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন অনেক মাদক মামলা বছরের পর বছর আদালতে পড়ে আছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘসূত্রতার কারণে একদিকে মামলার সংখ্যা বাড়ছে, অন্যদিকে দুর্বল তদন্ত, সাক্ষীর অনুপস্থিতি ও রাসায়নিক পরীক্ষার রিপোর্ট পেতে দেরির কারণে অনেক আসামি খালাস পেয়ে যাচ্ছে। বর্তমানে দেশের আদালতগুলোতে প্রায় ৫ লাখ মাদক মামলা বিচারাধীন। এর মধ্যে ১ লাখের বেশি মামলা ৫ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে। ২০১৮ সালে যেখানে বিচারাধীন মাদক মামলা ছিল প্রায় ১,৪৩,০০০, কয়েক বছরের ব্যবধানে তা বেড়েছে ৩ গুণেরও বেশি। বিশেষজ্ঞদের মতে, মাদক শুধু একটি অপরাধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সামাজিক অস্থিরতা, পারিবারিক ভাঙন এবং নানা অপরাধের ঝুঁকি। ধর্ষণ, চুরি, ছিনতাই সহ বিভিন্ন অপরাধে মাদকের সংশ্লিষ্টতার কথাও বারবার সামনে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য স্বতন্ত্র মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার। সংশোধন করা হচ্ছে বিদ্যমান আইনও। লক্ষ্য হল মাদক মামলার বিচার দ্রুত শেষ করে শাস্তি দৃশ্যমান করা। সাবেক জেলা ও দায়রা জজ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু বলেন, মাদক নিয়ন্ত্রণে দ্রুত বিচার ও দৃশ্যমান শাস্তি জরুরি, না হলে এই অপরাধের লাগাম টানা কঠিন হবে। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, নতুন উদ্যোগে কি কমবে বছরের পর বছর জমে থাকা মাদক মামলার জট, নাকি ফাইলের স্তূপেই আটকে থাকবে বিচার? জেসমিন জাহান, কালবেলা।